আসসালামু আলাইকুম গাইজ। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ, অ্যান্ড আজকের দিনটা হচ্ছে ডে 25 অফ আ ইয়ং মুসলিম ম্যান মেকিং $100,000 per month with their peak spiritual iman in place and a body built like a tank. সো আজকে হচ্ছে ডে 25 অ্যান্ড জানুয়ারি 25। সো এই বছরের শেষে আমি সরি ফর দ্যাট এবছরের শেষে আমি 100K পার মান্থ কামাবো ইনশাল্লাহ, সলিড প্রফিট। একই সাথে আমার ইমান হবে বেস্ট লেভেলে এবং আমার বডিটা বিল্ড হবে একটা ট্যাঙ্কের মতো। এই পুরো 25 সালটা শুধু আমি আমার নিজের গ্রোথের উপর ফোকাস করবো, বিকজ অ্যাট দি এন্ড অফ দি ডে এটা ছাড়া কোনো কিছু শুনে ম্যাটারও করে না। আমি যদি কালকে মারা যাই, আমি যাদের সাথে নর্মালি আড্ডা দিই, ওরা হয়তো 1 ঘন্টা চুপচাপ থাকবে, এরপর ওদের লাইফ কন্টিনিউ করতে থাকবে। চার্জ শেষ হয়ে গেছে এরপর ওদের লাইফ কন্টিনিউ করতে থাকবে। আমার ইডিওর পোলাপাইন আমি অলরেডি যে ড্রপ নিয়ে নিচ্ছি, নোবডি ইভেন আস্কড আ ফাকিং কোয়েশ্চেন। সো এটাই বাস্তবতা যে আমার ব্যাপারে কেউ কেয়ার করে না। সো আমার পুরো জীবনটাই হচ্ছে আমার নিজের গ্রোথের জন্য ডেডিকেটেড হবে, অ্যান্ড শুধুমাত্র আমার ফ্যামিলি কেয়ার করে। ফ্যামিলি বলতে আমার আব্বা আম্মা এবং আমার মামা নানারা, অ্যান্ড হচ্ছে আমার ক্লোজ 2-3 জন বন্ধু। এই কয়জন ছাড়া আমি কারো ব্যাপারে কেয়ার করি না। এই পুরো বছরটা আমি শুধুমাত্র ফোকাস করব কিভাবে আমি 100K পার মান্থ হিট করবো উইথ পিক স্পিরিচুয়াল ইমান অ্যান্ড উইথ আ বডি বিল্ড লাইক আ ট্যাঙ্ক। এখানে কোনোটার সাথে ক্ল্যাশিং না, সবগুলো মিলে হচ্ছে একটা প্যাকেজ, এটা আমি অ্যাচিভ করবো ইনশাল্লাহ। সো দ্যাটস এ রিজন যে কেন আমি কি করতেছি। তো আজ হচ্ছে ডে 25, আমার অ্যাপয়েন্টমেন্ট সেটিং অফারটা চলতেছে, কিন্তু এটা হচ্ছে যাদের সাথে আমি কাজ করতেছি বেসিক্যালি আমাদের ক্লোজার অ্যান্ড আমাদের ম্যানেজার, যে সে অনেক বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, মেবি তার আমার ক্যান্সারের কারণে বা কোনো কারণে, এবং এই কারণে আমাদের ডিলগুলো ঠিকঠাক প্রপারলি ক্লোজ হচ্ছে না। তো আমাকে তো 100K পার মান্থ কোচিং দিয়ে হিট করতে হইলে আগে হচ্ছে এই সাইডে একটা সলিড পার মান্থ 3-4 ইনকাম থাকা লাগবে, যেন আমি কী দিয়ে অ্যানসার করবো, কী দিয়ে কী করবো, ঠিক না? তো এদিকে সেহেতু আমার এটাকে আগে সলিড একটা রূপ দেওয়া ছাড়া ওইদিকে কোনোভাবে যাওয়া উচিত হবে না, বিকজ দেন সব কিছু অনেক এলোমেলো হয়ে যাবে। সো এটার জন্য হচ্ছে এখন আমার এই অফারটা থাকুক ব্র্যাডলির সাথে। আমার এই সলিড 2-3K পার মান্থ ইনশিওর করার জন্য আমার অন্য দুটো অপশন আছে। একটা হচ্ছে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট সেটিং অফার খুঁজে, আর না হয় হচ্ছে এআই অ্যাপয়েন্টমেন্ট সেটিং সুন টুডে আর টুমরো টেক ওভার করে ফেলবে। এআই অ্যাপয়েন্টমেন্ট সেটিং দিয়ে টাকা কামানো ট্রাই করা। তো আমি এআই অ্যাপয়েন্টমেন্ট সেটিং দিয়ে টাকা কামানো ট্রাই করবো, অ্যান্ড ফেব্রুয়ারির মধ্যেই ইনশাল্লাহ আমি প্রথম এআই অ্যাপয়েন্টমেন্ট সেটিং দিয়ে টাকা কামাবোই। তো আজকের দিনের প্ল্যান হচ্ছে বেসিকলি, এখন কয়টা বাজে? 10টা বাজে। আমি একবারে রাত 10টা পর্যন্ত বসে থাকবো, এখানেই বসে থাকবো। জাস্ট মাঝখানে একবার উঠবো। কেন উঠবো? নানুকে আনার জন্য, এটাই। এছাড়া উঠবো না, আমি এখানে বসে থাকবো ইনশাল্লাহ। অ্যান্ড উঠে আমি 1 ঘন্টা অন্তর করে কী করবো, 1 ঘন্টা আমি ফলো আপস করবো ব্র্যাডলি রোটাতে, আর 1 ঘন্টা আমি এই নিয়ে রিসার্চ করবো, ধুমধাম অ্যাকশন নিবো, টাকা কামাই ফেলবো। ইটস ইজি, ইটস সিম্পল। এখানে না পারার কিছু নেই ভাই, এখানে আমি 100K হিট করবো ইনশাল্লাহ। সো এখন বাজে 10টা। নেক্সট আপডেট আমি দিব দুপুরের আগে। থ্যাংক ইউ। কি অবস্থা গাইজ? আমার 2টা বাজে আপডেট দেওয়ার কথা ছিল, বাট এখন হচ্ছে অলরেডি 3টা বাজে। তো আমি কাজ করছি 5 ঘন্টা। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? এখন হচ্ছে বাজে 4টা 30, অ্যান্ড হচ্ছে আমার আপডেট দেওয়ার কথা ছিল, আমি সকাল 10টা বাজে স্টার্ট করছিলাম। 2টা বাজে আপডেট দেওয়ার কথা ছিল, বাট হচ্ছে আমি 3টা বাজে যখন আপডেট দিচ্ছিলাম গাড়িতে বসে, তখন তোমরা ভিডিওতে দেখবা, তখন হচ্ছে মাঝখানে মা কল দিচ্ছিল, নানক হসপিটালে নিয়ে আসে, সব মিলে আপডেট দেওয়া হয়নি। সো বেসিকলি 10টা থেকে 2টা পর্যন্ত আপডেট হচ্ছে। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। মূলত আজকের প্ল্যান ছিল যে হচ্ছে আমি এআই অ্যাপয়েন্টমেন্ট সেটিং দিয়ে কীভাবে ইনকাম করবো ওইটা নিয়ে অনেক রিসার্চ করবো। সেটা নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে মানে এত বেশি জিনিস একসাথে হয়ে গেছে, লাইক ইট ওয়াজ লাইক আ ব্রেকিং, যে মানে বেশি জিনিস হয়ে যাচ্ছে চিন্তা করার জন্য। সো এরকম সিচুয়েশনে নর্মালি যেটা আমি করি ওইটা হচ্ছে যে ওকে, ঠিক আছে, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু চিন্তা করছে সব কিছুর ব্যাপারে আরেকবার চিন্তা করে দেখি, মানে সব কিছু একবার রিভিউ করে দেখি, তখন ক্ল্যারিফিকেশন কাজ করে। তো ওইটা অনুযায়ী আমি এই জিনিসটা বানাইছি। সরি, এই যে এটা এখান থেকে এভাবে গেছে এটা। তো ওইটা অনুযায়ী ফেজ 1 হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট সেটিং চুজ করছিলাম।
দেন অ্যাপয়েন্টমেন্ট সিটিং এর থেকে গ্র্যাজুয়ালি আমাদের নেক্সট লেভেল যেটা ওইটা হচ্ছে প্রগ্রেশন হচ্ছে ইদার ক্লোজিং এ যাওয়া না হয় গ্রোথ অপারেটিং এ যাওয়া। আমি ক্লোজিং চুজ করছিলাম বিকজ ক্লোজিং অবভিয়াসলি ক্লোজিং এ 10K পার মান্থ অ্যাচিভ করা অনেক বেশি রিয়েলিস্টিক। তো ক্লোজিং করছিলাম, দেন ক্লোজিং 1 মাস শিখার পর আমি হচ্ছে গ্রোথ অপারেটিং এ চলে গেছি। কেন? বিকজ হাসিন আমার সাথে আসছে অ্যান্ড হাসিনের অলরেডি ক্লোজিং স্কিলসগুলো আছে। তো এই কারণে হচ্ছে আমাদের আর আলাদাভাবে ক্লোজিং ইয়ে করার দরকার নেই। লেটস ডাইরেক্টলি গ্রোথ অপারেটিং এ জাম্প করছে। দেন গ্রোথ অপারেট করার পর দেখতেছি যে ক্রিয়েটার খুঁজে পাওয়া কষ্ট, ভালো ক্রিয়েটার খুঁজে পাওয়া। দেন ওখান থেকে হচ্ছে আবার আমি যদি 100K এনে দেওয়ার জন্য 30% পাচ্ছি আমি, দেন হচ্ছে আবার ওখান থেকে 50% হাসিনে চলে যাচ্ছে, উইচ মিনস আমার কাছে থাকবে 15%, রাইট? এরপর দিয়ে আবার ক্রিয়েটারগুলো সবসময় থাকে না, কখনো কখনো ক্রিয়েটার্স চলে যায়। তো সব মিলিয়ে যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট সিটিং করে অলরেডি নিজে 1K 2K পার মান্থ কামাচ্ছি আলহামদুলিল্লাহ, কিরকম হয় যদি এই সেম স্কিলটাই আমি এই ইন্ডাস্ট্রিতে 1000 জন মানুষকে শিখাই, রাইট? 1000 জন মানুষ 2K প্রাইস পয়েন্ট, তার মানে হচ্ছে আমি $2 মিলিয়ন কামাচ্ছি। তো সব কিছুই সেম থাকবে, গ্রোথ অপারেটিং এর মতো প্রতিটা সিস্টেম সেম, সব কিছু সেম, জাস্ট শুধুমাত্র একটা ডিফারেন্স ওখানে হচ্ছে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এখানে, আর গ্রোথ অপারেটিং এ আমাকে অন্য কাউকে পুশ করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এছাড়া এভরিথিং ইজ বেসিক্যালি সেম। সো ওখান থেকে আমি আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট সিটিং অফার স্টার্ট করবো। সো ফেজ 1 ডান। ফেজ 2 যেটা, ফেজ 2তে হচ্ছে ওকে ঠিক আছে আমি আমার নিজের অফার লঞ্চ করবো। ওইটার জন্য অ্যালেক্সন যে $100 মিলিয়ন অফার্স পড়ছিল, মানে ওখানে বলছিল যে তোমার যে মার্কেটটা ওটা একটা গ্রোয়িং মার্কেট হওয়া লাগবে, নট লাইক এ ডাইং মার্কেট। তো যেহেতু হিউম্যান অ্যাপয়েন্টমেন্ট সিটিং আমি শিখাবো, ডেফিনেটলি এআই অ্যাপয়েন্টমেন্ট সিটিং ইজ কামিং ইন অ্যান্ড টেকিং ওভার। তো এআই এর একটা থ্রেট, তো এআই এর যে থ্রেটটা ওইটার জন্য আমি যেটা অনেক রিসার্চ করে দেখলাম, এআই ইজ অ্যাকচুয়ালি ভেরি ইমপ্রেসিভ, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। অ্যান্ড সুনার অর লেটার টুডে অর টুমরো এআই অ্যাপয়েন্টমেন্ট সিটিং উইল ডু 80% অফ দ্য ওয়ার্ক and humans will do only 20%. No doubt, no questions asked. But still, ওটার জন্য হয়তো আর আমাদের হাতে 1-2 বছর আছে। And still at the end of the day, 20% অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মানুষই থাকবে। অ্যান্ড ওই স্টেজ পর্যন্ত যাইতেও কিন্তু অনেক টাইম লাগবে, বিকজ সে একটা ছোট্ট ক্রিয়েটার, সে হয়তো এআই ইউজ করবে না, বিকজ এআই ইউজ করার জন্য তোমার আপফ্রন্ট $10,000 ইনভেস্টমেন্ট লাগবে, $5,000 ইনভেস্টমেন্ট লাগবে। বাট হিউম্যান অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে ইটস বেসিকলি ফ্রি, ঠিক না? লাইক তুমি যখন সেল ডিল ক্লোজ করলে একটা কমিশন দিবা। তো আরও আমার ওপিনিয়ন আরও 2-3 বছর আছে হিউম্যান সেলিংয়ের জন্য। অ্যান্ড আমার যদি $1 মিলিয়ন 10K পার মান্থ হিট করতে হয়, প্রতি মাসে জাস্ট 3টা, বছরে এত বড় একটা $100 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে 30টা অ্যাপয়েন্টমেন্ট সেটার অ্যাড হলে কিছুই যায় আসবে না 10K পার মান্থ। যদি আমাদের 300টা অ্যাপয়েন্টমেন্ট সেটার অ্যাড হয় 30K পার মান্থ কিছুই যায় আসবে না। যদি 3000টা অ্যাপয়েন্টমেন্ট সেটার অ্যাড হয় 100K পার মান্থ কিছুই যায় আসবে না, মানে লং এনাফ টাইম ফ্রেমে ইট ডাজন্ট ইভেন ফাকিং ম্যাটার। তো এই কারণেই আমি আমার অ্যাপয়েন্টমেন্ট সেটিং কোর্স নিয়ে চালাই যাব। To a total influx of 1,000 sitters will not change anything in an industry. It will not even put a single dent. তো অ্যান্ড ইন দ্য আরেকটা ব্যাপার হচ্ছে এই ইন দ্য মিন টাইম লাখ লাখ ক্রিয়েটার তো তৈরি হচ্ছেই। তো এআই হচ্ছে জাস্ট এ বোনাস। আমার মেইন যে অ্যাপয়েন্টমেন্ট সিটিং অফারটা ওইটার জায়গায় থাকবে। এআই হচ্ছে লাইক হাউ টু মেক মানি উইথ এআই অ্যাপয়েন্টমেন্ট সিটিং, এটা হচ্ছে জাস্ট একটা অ্যাডিশনাল বোনাস যেটা আমি অ্যাড করবো অ্যালং দি ওয়ে। তো ঠিক আছে, ডান। আমি আমার গোয়িং ব্যাক টু দিস, আমাদের যেটা ছিল যে গ্রোয়িং মার্কেট হওয়া লাগবে, ওইটা নিয়ে কোনো ওয়ারিজ নেই, আমি এআই অ্যালং দ্য ওয়েতে অ্যাড করে দেবো। তো নেক্সট ফেজ অফ দ্য প্রবলেম হচ্ছে যে এখন আমার ব্র্যাডলিদের সাথে আমি যে কাজটা করতেছি ওরা রিসেন্ট টাইমস একটু স্লো হয়ে গেছে, একটু মানে not so active as before, not so on it, like কেমন জানি they took their toe off from the gas pedal a little bit, হ্যাঁ মানে they're not pushing it all in, মানে কেমন জানি একটু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, তো এই কারণে আমি একটু কনফিডেন্স হারিয়ে ফেলছি যে হ্যাঁ আমি যে আমার নিজের অফার লঞ্চ করার জন্য এখান থেকে প্রতি মাসে 1K 2K করে কামানো লাগবে, ওইটা তো হবে না। তো ওইটার জন্য এখন আমার হাতে 3টা অপশন আছে। একটা হচ্ছে ব্র্যাডলির অফারটাতে অল ইন চলে যাওয়া, অল ইন মানে একদম অল ইন, ঠিক আছে,
আর এর পাশাপাশি একটু আউটরিচ চালিয়ে যাওয়া, বিকজ সেলস এটা খুবই কমন, এটাই নর্ম, এবং হচ্ছে নিজের অফারে কাজ করা, এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে যে হ্যাঁ আরেকটা অ্যাপয়েন্টমেন্ট সেটিং অফার খুঁজে বের করা, এর পাশাপাশি ব্র্যাডলিটায় কাজ করা, এর পাশাপাশি আবার নিজের অফার লঞ্চ করা। থার্ড অপশন হচ্ছে যে এআই অ্যাপয়েন্টমেন্ট সেটিং দিয়ে কীভাবে টাকা কামাইতে হয় ওইটা দেখা, দেন ব্র্যাডলির অফারে কাজ করা, একই সাথে আবার নিজের অফার লঞ্চ করা। তো এই তিনটা অপশনের মধ্যে থার্ড যেটা এআই, ব্র্যাডলি অ্যান্ড ওন অফার, মানে কমপ্লিটলি তিনটা ডিফারেন্ট জিনিস না, এবং আমার মেন্টাল কি বলবো ফোকাস ক্ল্যারিটি এত বেশি ডাইভার্সিফাইড হয়ে যাবে যে কিছুই হবে না, সেটা বাদ। তো অন্য দুইটা অপশন হচ্ছে যে একটা নতুন অফার খুঁজো, মানে ফার্স্ট অপশন আর সেকেন্ড অপশনটা অনেকটা সেম, যে কারণে আমি ওইটাই করবো, ব্র্যাডলির অফারে অল ইন চলে যাব, অ্যান্ড আমার হাতে যেহেতু অলরেডি £1000 আছে, ওইটাতে আমি আমার অফারটা লঞ্চ করার ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখন আমার প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে আমি ব্র্যাডলির অফারটাতে অল ইন যাবো, নিজের অফারটাতে অল ইন যাবো, অ্যান্ড এর পাশাপাশি আফরাজ আমার জন্য প্রতি মাসে আউটরিচ করবে, কত টাকা 2-3-4 হাজার টাকা খরচ হবে আর কি, নো বিগ ডিল। তো অল ইন চলে যাওয়া বলতে কি, অল ইন চলে যাওয়া বলতে হচ্ছে মানে আমাদের ভিডিওর প্রথম পার্টটা শেষ, যে এখন পর্যন্ত আমি কী কী চিন্তা করছেন, কী কনক্লুশনে আসছে। এবার সেকেন্ড পার্ট হচ্ছে এক্সিকিউশন অ্যান্ড ডে টু ডে ম্যাটার্সে, যেটা যে কারণে আমরা অ্যাকচুয়ালি আমাদের জার্নিটাকে ডকুমেন্ট করতেছে। তো সেকেন্ড পার্টটা হচ্ছে অল ইন বলতে কি, অল ইন বলতে হচ্ছে আমি ব্র্যাডলির অফার অ্যান্ড আমার নিজের অফার 1 ঘন্টা ইন্টারচেঞ্জ করে করে কাজ করব। লাইক 10টা থেকে 11টা আমি নিজেরটায় কাজ করলাম, 11টা থেকে 12টা ব্র্যাডলিটায় কাজ করলাম, এভাবে করে চলতে থাকবে পুরো দিন, একবারে রাত 4টা বাজে, এখন 4টা বাজে ঘুমানো পর্যন্ত। তো নিজের অফারে অল ইন চলে যাওয়া বলতে হচ্ছে আমার আজকে হচ্ছে 25 তারিখ, উইচ মিনস আমার ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যেই অলরেডি মাসে £3000 থাকা উচিত উইথ মাই নিউ মেন্টিস, অথবা আমার নিউ ক্লায়েন্ট, মেন্টরশিপের নতুন ক্লায়েন্টের মাধ্যমে। তো 20 থেকে 21 দিনের মাথায় আমার মার্কেট রিসার্চ, অফার ক্রিয়েশন, অফার লঞ্চ সব কিছু হয়ে যাওয়া উচিত, ইনক্লুডিং ক্যাশ কালেক্টেড 20 দিনের মাথায়। তো আজকে হচ্ছে 25 তারিখ, সো আমরা 20 দিন আনি, 25 দিনই ফেব্রুয়ারি 20-এর মধ্যে এটা হওয়া লাগবে ইনশাল্লাহ, দ্যাটস দ্য ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে ব্র্যাডলির অফারে অল ইন চলে যাওয়া মানে কি, ব্র্যাডলির অফারে অল ইন চলে যাওয়া মানে হচ্ছে সরি প্রতি ঘন্টায় আমি কাজ করছি না, তো ফলো আপস ফাটাই করা, মানে কন্টিনিউয়াস, লাইক অলওয়েজ হান্টিং, লাইক কিপ দ্য বল অলওয়েজ রোলিং, এরকম একটা ব্যাপার স্যাপার, লাইক you're always pushing the pedal, you're always pushing it, ওরকম একটা মেন্টালিটি। লাইক 1 ঘন্টা করে আমি কাজ করতেছি, তো এদের আমি ইনবাউন্ড মেসেজেসে রেসপন্ড করতেছি, না হয় আমি ধুমায় ফলো আপ করতেছি, না হয় আমি ফার্স্ট থিং আমি ইনবাউন্ড মেসেজে রেসপন্ড করতেছি, সেকেন্ড থিং ওটা না থাকলে হচ্ছে আমি ধুমায় ফলো আপ করতেছি, থার্ড থিং, অ্যান্ড ফলো আপটা এখানে খুবই কি, ফলো আপে অনেক বেশি ফোকাস করা লাগবে। থার্ড থিং হচ্ছে আমি ট্রেনিং নিচ্ছি, ট্রেনিং অতিরিক্ত ইম্পর্টেন্ট। ফোর্থ থিং, যখন আমি সব কিছু করতেছি এর পাশাপাশি আমার মাথায় যখন কোনো আইডিয়া আসতেছে, হ্যাঁ আমাদের এরকম একটা ভিডিও বানানো লাগবে, এটা সেটা XYZ, ওগুলোর উপর এক্সিকিউট করতেছে। তো এই হচ্ছে প্ল্যান অফ এক্সিকিউশন, অথচ হচ্ছে আমি অলরেডি জানি আমার কি করণীয়। সো আজকের দিনে আমি ওইটার জন্য কি করছি, রাইট? আজকের দিনে হচ্ছে আমি 2টা থেকে 3টা পর্যন্ত টাইমটা, মানে আমি 1টা-1.5টা পর্যন্ত কাজ করছি। দেন হচ্ছে আমার কেমন যেন আজকে পুরো দিনটা আমি অনেক বেশি ন্যাপ নিছি, ঘুমাইছি টাইপ একটা মেন্টালিটি। বাট এই 25 সালটা যখন আমি লক ইন করতে আসছি, আমি কোনো বক্কছক্কর কাজ করি নাই, মানে ইউটিউব ঘাটা, লাইক ব্রেইন রট অ্যাক্টিভিটিস করিনি, বাট আমি অনুপম, কি বলবো, মানে একটা ব্রোকি লেজির মতো ঘুমাইছি আমি সারাদিন, ন্যাপ নিছে। তো আজকের দিনটা হচ্ছে আমি 2টা থেকে 3টা পর্যন্ত ন্যাপ নিছি, 3টা থেকে 4টা হসপিটালে ছিলাম, দেন হচ্ছে 4:30 থেকে 5টা আবার ন্যাপ নিছি, দেন হচ্ছে আমি 5টা থেকে 6:30 পর্যন্ত মিটিং ছিল, দেন মাগরিব নামাজ পড়ে 7টা থেকে 1টা পর্যন্ত আমি আবার ঘুমাইছি। ফাকিং হেল ব্রো, এত আজকে অলরেডি ডে 25, অ্যান্ড ডে 25 এসে যদি আমি এইসব মিস্টেক করি, মানে
লাইক ডে 25 মানে অলরেডি আমি তো কত ডে 25 পর্যন্ত কত 1000 পাউন্ডসের মতো কামাইছি, বাট আমার অলরেডি ডে 25-এর গ্রোথ মানে যে পরিমাণে গ্রোথ প্রগ্রেস উচিত ছিল, আমার ব্যাংকে কত 3-4 হাজার পাউন্ডস থাকার কথা ছিল, বাট ওইটা নাই এইসব মিস্টেকের কারণে। বাট আলহামদুলিল্লাহ আমি ব্রেন আউট কোনো অ্যাক্টিভিটিস করি নাই। সো কথা হচ্ছে যে হাউ ডু আই চেঞ্জ ইট। সো এই যে আজকে আমি মিস্টেকগুলো করলাম, সো এখান থেকে আমার শিক্ষা জ্ঞান, কালকে থেকে আমি কি চেঞ্জ করবো, লাইক ডে 26-এ হোয়াট আর দ্য প্রগ্রেস দ্যাট ইউ গাইজ আর গোনা সি। সো ডে 26-এ আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার জিম অনেক বেশি মিস হয়ে যাচ্ছে। তো সকাল সকাল প্রথম কাজ আমি যেটা করবো ওটা হচ্ছে জিম। সো ঘুম থেকে উঠবো, জিমে যাব আমি 2 ঘন্টা, জিম শেষ, ডান। এরপর সারাদিন আমি এই টেবিলটায় বসে থাকবো ইনশাল্লাহ, অ্যান্ড এই টেবিল থেকে আমি উঠবো না। টেবিলে বসে আমি শুধু কাজই করবো ইনশাল্লাহ। আমি রুম থেকে বের হবো না, টেবিল থেকে উঠবো না। খাবার লাগলে আমি সাদিয়াকে বলবো, বা সাদিয়া আমার বোন, আমি খালা, আবার আমাদের বাসার যে মেইড ওনার খালা, ওনাকে বলবো, বাট আমি টেবিল থেকে উঠবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আমি টেবিলেই বসে থাকবো, শুধুমাত্র কাজ করব, কোনো ব্রেন রট অ্যাক্টিভিটিস করবো না, লাইক ডুম স্ক্রলিং, টিকটক স্ক্রল এগুলো করবো, টিকটক ইউজ করে শর্ট স্ক্রল করবো না, অ্যান্ড আমি ন্যাপ নিব না, স্ক্রল করবো না, ন্যাপ নিব না। আমি এখানেই বসে থাকবো, 1 ঘন্টা অন্তর 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 করে কাজ করবো। বিকজ ব্রো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ডাজ ইট, মানে কি ম্যাটার করে, হোয়াট ডাজ ইভেন ম্যাটার, রাইট? দ্য ওনলি থিং দ্যাট ম্যাটার্স is the growth that I'm achieving in real time. That's the only thing that matters. Nothing in the grand scheme of things, nothing else even matters, right? তো আমি আমার ইমান, আমি আমার ফাইন্যান্সেস অ্যান্ড আমি আমার ফিজিকের দিক দিয়ে যে গ্রোথটা অ্যাচিভ করবো, শুধুমাত্র ওইটাই ম্যাটার করে। অ্যান্ড আই এম গোনা গো অল ইন। অ্যান্ড অল ইন যাওয়া মানে অ্যাকচুয়ালি অল ইন। এ বছরের মাথায় আমি $1 মিলিয়ন কামাই ফেলবো ইনশাআল্লাহ। সো ন্যাপ দিয়ে তো এটা হবে না, অ্যান্ড ন্যাপ দিয়ে আসলে লাইক ন্যাপ করে আমি পাচ্ছিও বাকি, ঠিক না? তো এই কারণে কালকে থেকে ইনশাআল্লাহ আমি ঘুম থেকে উঠবো, জিমে যাব, চেয়ারে বসবো, শুধুমাত্র বসে সারাদিন কাজই করবো। বিকজ কাজ করলে আমার গ্রোথ হচ্ছে, অ্যান্ড দ্যাটস দ্য ওনলি থিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস। আজকের মতো আমি ন্যাপ নিব না। গত 2-3 দিন আমি যেরকম ডুম স্ক্রলিং করছি ওইটাও করবো না। প্রপার টাইমে ঘুমাবো, প্রপার টাইমে ঘুম থেকে উঠবো, একটা প্রপার লাইফ লিড করবো, গ্রেটনেস অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। বিকজ এট দি এন্ড অফ দি ডে এবছর মাথায় একটা মার্সিডিজ কিনে ফেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তো এই তো, কালকে আমি উঠবো, কাজ করবো, আজকের দিনের মিস্টেকগুলো করবো না, অ্যান্ড হচ্ছে তোমাদেরকে আপডেটেড রাখবো ইনশাআল্লাহ। সো এখন আমি ঘুমাই যাচ্ছি, যেহেতু আমি সারাদিন ঘুমাইছি, এই কারণে আমি বেশিক্ষণ ঘুমাবো না, কত অল্প 2-3 ঘন্টার মতো ঘুমাবো। ফজরের সময় উঠে যাব, এরপর হচ্ছে আমার কাজ শুরু ইনশাআল্লাহ। সো নেক্সট টাইম দেখা হচ্ছে 2 ঘন্টা পর ফজরের সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো আজকে ছিল ডে 25-এর আপডেট, অ্যান্ড ডে 25টা একটু বাজে গেছে, মেইনলি একটা রিজনে, বিকজ আমি ন্যাপ নিছি, ওটা আমি করবো না। অ্যান্ড কালকে থেকে তোমরা গ্রোথ দেখবে ইনশাআল্লাহ, অল ইন অ্যাক্টিভিটিস।